133 দিন। হ্যাঁ দর্শক, ঠিক 133 দিন। একটি দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, যার একটি ইশারায় পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্র কেঁপে ওঠে, তিনি হঠাৎ নিখোঁজ। একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 4 মাসেরও বেশি সময় পুরো বিশ্ব জানে না তার মৃতদেহ কোথায়। ফ্রিজারে, কোনো গোপন বাংকারে, নাকি এমন কিছু ঘটেছিল যা বিশ্ববাসীর কাছ থেকে আড়াল করতে চেয়েছিল ইরান। 28শে ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি হামলায় নিহত হবার পর কেন জুলাই মাসে এসে তার শেষকৃত্যের ঘোষণা দেয়া হলো? কি এমন লুকোচুরি চলছিল তেহরানের অন্ধকার করিডোরে? আর সবচেয়ে বড় কথা, ইরানের এই বিশাল আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এমন এক হাই প্রোফাইল প্রতিনিধি দল কেন যাচ্ছে, যা দেখে রীতিমতো দিল্লির ঘুম হারাম হয়ে গেছে। দর্শক, আজকের ভিডিওতে আমরা উন্মোচন করতে যাচ্ছি শতাব্দীর অন্যতম সেরা এবং নিখোঁজ মৃতদেহের রহস্য এবং ইরানের সাথে বাংলাদেশের নতুন পররাষ্ট্রনীতির এক অজানা মাস্টার প্ল্যান। আপনার ভাবনার জগৎ উলটপালট করে দিতে পারে আজকের এই প্রতিবেদন। তাহলে চলুন দর্শক, শুরু করা যাক। গত 28শে ফেব্রুয়ারি উত্তাল মধ্যপ্রাচ্য। মার্কিন এবং ইসরায়েলি যৌথ হামলায় কেঁপে ওঠে ইরান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো ব্রেকিং নিউজ প্রচার করে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি শেষ হয়ে গেছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তেহরান প্রশাসন এই খবরের পর যেন মুখে কুলু পেটে বসে আছে। কোনো অফিসিয়াল স্টেটমেন্ট নেই, কোনো ছবি নেই, এমনকি কোনো শোকবার্তাও নেই। শিয়া ইসলামী শরিয়া এবং ইরানি ঐতিহ্য অনুযায়ী পরলোক গমন করার পর যত দ্রুত সম্ভব মরদেহ দাফন করাটা বাধ্যতামূলক। নিয়ম অনুযায়ী এমন একজন নেতার পরলোক গমনের সাথে সাথেই রাষ্ট্রীয় শোক ঘোষণা করে লাখো মানুষের উপস্থিতিতে জানাজা হবার কথা, যেমনটি হয়েছিল বাংলাদেশের ওসমান হাদি এবং বেগম খালেদা জিয়ার জানাজায়। কিন্তু বাস্তবে কি হলো? কিছুই না। উল্টো ওই একই হামলায় নিহত অন্যান্য শীর্ষ সামরিক কমান্ডার এবং কর্মকর্তাদের অনেক আগেই রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। তাহলে প্রশ্ন জাগতেই পারে, শুধু খামেনির ক্ষেত্রেই কেন এই ব্যতিক্রম? কেন এই 133 দিনের নিস্তব্ধতা? সবচেয়ে বড় রহস্যের দেয়াল তৈরি হয়েছে খামেনির মরদেহের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে। সামরিক বিশ্লেষক এবং কিছু আন্তর্জাতিক গোপন সূত্রের দাবি, 28 ফেব্রুয়ারির এই হামলায় যে বাংকার ব্লাস্টার বোমা এবং প্রিসিশন গাইডেড মিসাইল ব্যবহার করা হয়েছিল, তার আঘাত এতটাই ভয়াবহ ছিল যে লক্ষ্যবস্তু পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়। এর আগের কিছু ইরানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, সেই ভয়াবহ হামলায় নিহত বেশ কয়েকজন কর্মকর্তার দেহ এতটাই ক্ষতবিক্ষত ছিল যে সপ্তাহের পর সপ্তাহ ধরে উদ্ধার হওয়া সেই দেহগুলো শনাক্ত করতে ডিএনএ টেস্টের মতো পরীক্ষার সাহায্য নিতে হয়েছিল। ফলে খোদ ইরানের ভেতরেই এখন একটি বড় গুঞ্জন উঠেছে। খামেনির দেহাবশেষ কি আসলেই অক্ষত আছে, নাকি এই দীর্ঘ 4 মাস সময় নেওয়া হয়েছে তার দেহকে পুনর্গঠন বা রাসায়নিক প্রক্রিয়ায় সংরক্ষণের জন্য, যাতে করে শেষকৃত্যের সময় তাকে অন্তত রাষ্ট্রীয় মর্যাদায় বিশ্বের সামনে উপস্থাপন করা যায়? এই প্রশ্নের কোনো উত্তর ইরান এখন পর্যন্ত দেয়নি। তবে বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করেন, এই 133 দিনের রহস্যের পেছনে মরদেহের চেয়েও বড় একটি কারণ লুকিয়ে আছে। তা হলো ক্ষমতার লড়াই। ইরান এমন একটি রাষ্ট্র যার পুরো কাঠামো দাঁড়িয়ে আছে সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতার উপর। খামেনির মতো একজন নেতার হঠাৎ বিদায়ে দেশের শাসনভার কার হাতে যাবে তা নিয়ে ইরানের ভেতরে, বিশেষ করে মজলিসি খবরেগান এবং প্রভাবশালী রেভলিউশনারি গার্ডের মধ্যে চরম ক্ষমতার টানাপোড়েন শুরু হয়। এই ধরনের একটি আকস্মিক শূন্যতা যদি সাথে সাথেই প্রকাশ করা হতো, তবে দেশের ভেতরে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারত। আর সেই সুযোগ কাজে লাগিয়ে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র হয়তো আরও বড় কোনো হামলা চালিয়ে বসত। ইরানের নীতি নির্ধারকরা তাই এই কৌশলগত ধোঁয়াশা তৈরি করেছেন। তারা শত্রুদের দ্বিধায় রেখেছেন এবং এই 133 দিন সময় কাজে লাগিয়ে পরবর্তী উত্তরাধিকারী নির্বাচন এবং দেশের ভেতরের নিরাপত্তা কাঠামোকে নিচ্ছিদ্র করেছেন। এখন যখন তারা পুরোপুরি প্রস্তুত, ঠিক তখনই 4 থেকে 9 জুলাই পর্যন্ত মাশহাদ নগরীতে এই বর্ণাঢ্য শেষকৃত্যের ঘোষণা দেওয়া হয়েছে। এটি কেবল একটি দাফন নয়, এটি পুরো বিশ্বকে ইরানের টিকে থাকার শক্তি প্রদর্শনের একটি বিশাল ইভেন্ট। দর্শক, আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, 133 দিন ধরে একটি দেহ কিভাবে অবিকৃত রাখা সম্ভব? ভেবে দেখুন তো দর্শক, 1000 বছর আগে প্রাচীন মিশরীয়রা যদি সাধারণ রাসায়নিক এবং মমি প্রযুক্তির মাধ্যমে ফারাওদের দেহ শত শত বছর সংরক্ষিত করতে পারে, তবে আজকের এই অত্যাধুনিক যুগে দাঁড়িয়ে এটা তো একেবারেই ডালভাত। বিশেষজ্ঞদের মতে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে ক্রায়োজেনিক প্রিজারভেশন বা অ্যাডভান্সড এমবামিং প্রযুক্তির মাধ্যমে দেহকে -196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল নাইট্রোজেনের ভেতর বছরের পর বছর অবিকৃত রাখা সম্ভব। ধারণা করা হচ্ছে তেহরানের
তেহরানের কোনো সুরক্ষিত গোপন অর্থাৎ আন্ডারগ্রাউন্ড ল্যাবরেটরিতে ঠিক এমন কোনো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করেই খামেনির দেহাবশেষ এত দীর্ঘ সময় ধরে সতেজ রাখা হয়েছে। প্রিয় দর্শক, এবার আসি সবচেয়ে বড় চমকে। মধ্যপ্রাচ্যের এই বিশাল ভূরাজনৈতিক সমীকরণের ঢেউ এসে আছড়ে পড়েছে বাংলাদেশেও, এবং এই ধাক্কায় সবচেয়ে বেশি কেঁপে উঠেছে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত। খামেনির এই হাই প্রোফাইল জানাজায় অংশ নিতে বাংলাদেশ থেকে এমন একটি প্রতিনিধি দল ইরানে যাচ্ছে যা বিগত 15 বছরেও কেউ কল্পনা করতে পারেনি। কারা যাচ্ছেন এই দলে? অত্যন্ত নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যাচ্ছে এই ঐতিহাসিক শেষকৃত্যে অংশ নিতে যাচ্ছেন জামায়াতে ইসলামীর শীর্ষ প্রতিনিধি দল, এনসিপি থেকে পাটোয়ারি এবং বিএনপির পক্ষ থেকে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ, এবং আরও থাকছেন দেশের বেশ কয়েকজন প্রথম সারির রাজনৈতিক ব্যক্তিত্ব। একটু ভেবে দেখুন দর্শক, বিগত শেখ হাসিনার শাসনামলে আমরা কি দেখেছি? তখন বাংলাদেশের পররাষ্ট্রনীতি ছিল পুরোপুরি ভারতের ছকে বাঁধা। হাসিনা মুক্ত বাংলাদেশে নতুন পররাষ্ট্রনীতির চমক অ্যান্টি ইন্ডিয়া ন্যারেটিভের মাধ্যমেই হয়েছে। বাংলাদেশের এই পদক্ষেপ প্রমাণ করে বাংলাদেশ এখন আর কোনো চোখ রাঙানিতে ভয় পায় না। জামাত, বিএনপি এবং অন্যান্য দলের সমন্বয়ে গঠিত এই হাই প্রোফাইল প্রতিনিধি দল যখন ইরানে গিয়ে আন্তর্জাতিক নেতাদের সাথে বৈঠক করবেন, তখন সেটি আর শুধু জানাজায় অংশগ্রহণ থাকবে না, এটি হয়ে যাবে মধ্যপ্রাচ্যের সাথে বাংলাদেশের অর্থনৈতিক, সামরিক এবং কূটনৈতিক সম্পর্কে নতুন করে ঢেলে সাজানোর একটি মাস্টার স্ট্রোক। বাংলাদেশ বুঝিয়ে দিচ্ছে বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন আর দিল্লির সাউথ ব্লক থেকে নির্ধারিত হচ্ছে না, নির্ধারিত হচ্ছে ঢাকার মাটি থেকেই। খামেনির এই বিদায় মধ্যপ্রাচ্যের ছায়াযুদ্ধে বা প্রক্সি ওয়ারে এক বিশাল প্রভাব ফেলবে। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি বিদ্রোহী এবং ফিলিস্তিনের হামাস, এই পুরো প্রতিরোধ বলয়ের মূল স্থপতি ছিলেন তিনি। তার চলে যাওয়ায় এই বলয় সাময়িকভাবে দুর্বল হলেও জুলাইয়ের প্রথম সপ্তাহে মাশহাদ নগরীতে যে বিশাল আন্তর্জাতিক জমায়েত হচ্ছে, সেখানে বিশ্বের বহু দেশের রাষ্ট্রপ্রধান এবং প্রতিনিধিরা উপস্থিত হবেন। আর ঠিক সেই মঞ্চেই বাংলাদেশ তার শক্তিশালী উপস্থিতি জানান দিতে যাচ্ছে। প্রিয় দর্শক, 133 দিনের এই রহস্যময় লুকোচুরি শেষ হতে যাচ্ছে মাশহাদ নগরীর মাটিতে। খামেনির মরদেহ এতদিন কোথায় ছিল তার উত্তর হয়তো তেহরানের গোপন ভল্টেই চিরকাল বন্দী থাকবে। কিন্তু এই ঘটনা আমাদের একটি বিশাল বার্তা দিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক রাজনীতিতে চিরস্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছুই নেই। রাষ্ট্র টিকে থাকে কেবল নিজস্ব শক্তি এবং স্বাধীন মেরুদণ্ড দিয়েই, আর বাংলাদেশ ঠিক সেই মেরুদণ্ড দিয়েই আজ বিশ্বমঞ্চে দাঁড়িয়েছে। খামেনির জানাজায় বাংলাদেশের এই সাহসী উপস্থিতি প্রমাণ করে যে বিশ্বমঞ্চে বাংলাদেশ এখন আর নীরব দর্শক নয়। শেখ হাসিনার আমলের সেই ভয়ের সংস্কৃতি আজ অতীত। প্রিয় দর্শক, ইরানের এই 133 দিনের রহস্য এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের এই ডাইনামিক এবং সাহসী পদচারণা, এই পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আপনি কি মনে করেন বাংলাদেশের এই প্রতিনিধি দলের ইরান সফর বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করবে এবং এই যে অ্যান্টি ইন্ডিয়া ন্যারেটিভ ভেঙে স্বাধীন পররাষ্ট্রনীতির দিকে বাংলাদেশ এগোচ্ছে, এটি বাংলাদেশের জন্য কতটা পজিটিভ? কমেন্টে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।